21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আপনারা যদি এরকম একটি আকর্ষণীয় পোস্টার আপনাদের হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে তৈরি করতে চান তাহলে আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইসমাইল হোসেন, স্বাগতম আপনাদেরকে ইসমাইল গ্রাফিক্সের আরও একটি নতুন ভিডিওতে। এরকম একটি পোস্টার যদি আপনারা আপনাদের মোবাইল দিয়ে তৈরি করতে চান তাহলে আপনাদের দুইটা জিনিসের প্রয়োজন পড়বে। নাম্বার 1, এই ডিজাইনের একটি পিএলপি ফাইল আপনাদের প্রয়োজন পড়বে। যে পিএলপি ফাইলের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্টে দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে চাইলেই ডাউনলোড করতে পারবেন। তবে পিএলপি ফাইলটি ডাউনলোড করতে গেলে আপনাদের কাছে 6টি সংখ্যার পাসওয়ার্ড চাইবে। পাসওয়ার্ডগুলি আমি এই ভিডিওতে 2টি ধাপে দিয়ে দিব, তাই ভিডিওটি একটু টানা করে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন। পিএলপি ফাইলটি ডাউনলোড করার পর আপনারা হালকা কিছু কাস্টমাইজ করলে এরকম একটি ডিজাইন করে নিতে পারবেন। তবে পিএলপি ফাইলটি কাস্টমাইজ করতে হলে আপনাদের একটি অ্যাপসের প্রয়োজন পড়বে। অ্যাপসটির নাম হলো পিক্সেল ল্যাব। পিক্সেল ল্যাব অ্যাপসটি আপনারা প্লে স্টোরে সার্চ করলে পেয়ে যাবেন। আর যদি প্লে স্টোরে ঘোরাঘুরি না করতে চান, এই পিক্সেল ল্যাবের যদি আপনারা প্রো ভার্সনটি ডাউনলোড করতে চান তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনারা জয়েন হতে পারেন। সেখানে আপনারা এই পিক্সেল ল্যাবের প্রো ভার্সনটি পেয়ে যাবেন। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্টে পেয়ে যাবেন। তো মূল ভিডিওতে চলে যাব তার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখুন, যাতে পরবর্তী সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সবার আগে চলে যায়। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। চলুন আর বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক। এই ডিজাইনের পিএলপি ফাইলটি ডাউনলোড করতে হলে প্রথমে আপনাদেরকে এই ভিডিওর ডেসক্রিপশন বক্স অথবা ফার্স্ট কমেন্টে চলে যেতে হবে। সেখানে একটি লিঙ্ক পেয়ে যাবেন ডাউনলোড পিএলপি নামে। জাস্ট ওই লিঙ্কে ক্লিক করে দিবেন। লিঙ্কে ক্লিক করার পর আপনার সামনে কিছুটা এরকম ইন্টারফেস শো করবে। আপনাদের সামনে আপনাদের কাঙ্ক্ষিত পিএলপি ফাইলটি শো করবে। তো দেন এখান থেকে আপনারা নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে চলে যাওয়ার পর এখানে দেখতে পারবেন আপনারা অ্যারো আইকনে ক্লিক করে ফাইল ডিটেলসটা জেনে নিতে পারবেন। দেন এখানে নিচের দিকে ফ্রি ডাউনলোড নামে একটা অপশন পেয়ে যাবেন। এই ফ্রি ডাউনলোডে ক্লিক করার পর আপনার কাছে 6টি সংখ্যার পাসওয়ার্ড চাইবে। ভিডিও থেকে যে পাসওয়ার্ডটি আপনারা কালেক্ট করবেন সেই পাসওয়ার্ডটি এখানে দিয়ে আপনারা নিচের বাটনটাতে ক্লিক করলে আপনাদেরকে ডাউনলোড পেজে নিয়ে যাবে। সেখান থেকে আপনারা এই পিএলপি ফাইলটি ডাউনলোড করে নেবেন। দেন আপনারা পিক্সেল ল্যাব অ্যাপটি ওপেন করবেন। পিক্সেল ল্যাব অ্যাপটি ওপেন করার পর আপনার সামনে কিছুটা এরকম ইন্টারফেস শো করবে। এখান থেকে উপরে 3 ডট মেনুতে ক্লিক করবেন। নিচের দিকে ওপেন ডট পিএলপি ফাইলে ক্লিক করে দিবেন। ওপেন ডট পিএলপি ফাইলে ক্লিক করার পর আপনার সামনে কিছুটা এরকম ইন্টারফেস শো করবে। এখান থেকে ডট পিএলপি নামে অপশন আছে, এখানে ক্লিক করে দিবেন। দেন আপনাদেরকে নিয়ে যাবে আপনাদের ফাইল ম্যানেজারে। এখানে যদি আপনারা পিএলপি ফাইলটি ডাউনলোড করেন তাহলে এখানে শো করবে, আর যদি ডাউনলোড না করেন এখানে শো করবে না। তো আমি এখানে পিএলপি ফাইলটি ডাউনলোড করে নিই, তাই এখানে শো করতেছে না। আমি শুধু আপনাদেরকে বোঝানোর জন্য একটাতে ক্লিক করে দিচ্ছি। তো দেন আপনার সামনে 2টা অপশন শো করবে, ওপেন অ্যান্ড অ্যাড এবং ওপেন অনলি। আপনারা ওপেন অ্যান্ড অ্যাডে ক্লিক করে দিবেন। ওপেন অ্যান্ড অ্যাডে ক্লিক করার পর আপনার সামনে আপনাদের কাঙ্ক্ষিত পোস্টারটি শো করবে। তো এখান থেকে আপনারা নাম এবং ছবিটা কিভাবে চেঞ্জ করবেন এই 2টা আমি দেখিয়ে দেব। আর বাকি যা আছে আপনারা যদি চেঞ্জ করতে চান একই প্রসেসে আপনারা চেঞ্জ করতে পারবেন। তো প্রথমে আমরা নামটা চেঞ্জ করে নিব। নামটা চেঞ্জ করতে হলে উপরে লেয়ার অপশনে ক্লিক করতে হবে। দেন এখান থেকে নামটা খুঁজে বের করবেন। নামের কোনায় দেখতে পারতেছেন পেন আইকন আছে, দেন পেন আইকনে ক্লিক করবেন। আবার পেন আইকনে ক্লিক করবেন। এখান থেকে যেই নামটা দেওয়া আছে জাস্ট এটাকে আপনারা মুছে দিবেন। মুছে দিয়ে আপনাদের যেই নামটা দিতে চান ওই নামটা দিয়ে দিবেন। তো আমি আমার নামটা দিয়ে দিচ্ছি। দেন এখান থেকে আমরা ওকেতে ক্লিক করব। দেখতে পাচ্ছেন নামটা এখানে ভালোভাবে বসে নাই। আবার আমরা লেয়ারে ক্লিক করব। লেয়ারে ক্লিক করার পর এই নামটাকে আমরা আনলক করে দিব। আনলক করে দেওয়ার পর আবার লেয়ারে ক্লিক করব। দেন এখান থেকে আমরা এটাকে ভালোভাবে ধরে যেভাবে বসালে ভালো হয় ছোটো বড়ো করে আমরা এখানে পারফেক্টভাবে বসিয়ে দিব। দেন এখানে বসানোর পর এই ছবিটা আপনারা কীভাবে চেঞ্জ করবেন, দেন এখানে লেয়ারে ক্লিক করবেন। লেয়ারে ক্লিক করার পর নিচের দিকে চলে যাওয়ার পর এই ছবিটাকে আপনারা খুঁজে বের করবেন। দেন এটার উপর একবার ক্লিক করবেন, তারপর এটাকে আনলক করে দিবেন। দেন আবার আপনারা লেয়ারে ক্লিক করবেন। দেন এই মাঝখানের যে শেপস অপশনটা আছে এটাতে ক্লিক করে দিবেন। দেন এখানে একদম সাইডের যে অপশনটা আছে এটাতে ক্লিক করে দিবেন। আপনাদেরকে আপনাদের গ্যালারিতে নিয়ে যাবে। এখান থেকে যে ফটোটা আপনারা অ্যাড করতে চান ওই ফটোটা আপনারা নিয়ে নেবেন। অবশ্যই ফটোর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করা থাকতে হবে, না হলে কিন্তু হবে না। তো আমি এখান থেকে একটা ফটো নিয়ে নিচ্ছি। ওকে, আমি এই ফটোটা নিয়ে এলাম। এখান থেকে যদি আপনারা ক্রপ করতে চান ক্রপ করে নেবেন। দেন এখানে টিকমার্কে ক্লিক করে দেবেন। টিকমার্কে ক্লিক করার পর এটাকে আপনারা ভালোভাবে ছোটো বড়ো করে ধরে যেভাবে বসালে ভালো হয় ওইভাবে এখানে পারফেক্টভাবে বসিয়ে দিবেন। ওকে, আমি এইভাবে বসিয়ে দিলাম। তো এখানে কাস্টমাইজ করা শেষ হয়ে গেলে এখানে সেভ করার পালা। সেভ করতে হলে উপরে সেভ অপশনে ক্লিক করবেন। নিচে সেভ এজ ইমেজে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন একটা সাইজ দেওয়া আছে। এটাকে যদি আরও আপনারা হাই কোয়ালিটি করতে চান এখানে এরো অপশনটাতে ক্লিক করে দেবেন। দেন এখান থেকে আলট্রা সিলেক্ট করে দিয়ে সেভ টু গ্যালারিতে ক্লিক করলে এই পিএলপি ফাইলটি সেভ হয়ে যাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে যাবেন। আর পরবর্তীতে কোন টপিক নিয়ে ভিডিও চান তাও কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর কোনো প্রকার সমস্যা হলে আমাদের টেলিগ্রাম গ্রুপে অ্যাড হয়ে আপনার সমস্যা তুলে ধরুন, সেখানে আপনার সমস্যার সমাধান পাবেন ইনশাল্লাহ। কথা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।